রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার রাসূল যেটা দেবী ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ শোনাচ্ছি বাকি তাকুল্লাহ, আমাকে ভয় করো। নবীর হুকুমের বাইরে গেলে কাইফিয়ত তোমাকে লাগবে। কার আদেশে করেছো, কার হুকুমে করেছো, কার ইচ্ছায় করেছো, কোন বুদ্ধিতে করেছো। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যে কাজ করেছে খোদা তাদেরকে কোরআনের ভাষায় জালিম শব্দ ব্যবহার করেছে। ওরা জালিম, নিজের উপরে জুলুম করেছে। তাই কোরআন শুনে দুনিয়া জানিয়ে দিয়েছে সেদিন কিয়ামতে যখন ময়দান হবে জালিম নিজের হাতে নিজে চিবিয়ে খাবে। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার আয়াত। আল্লাহ পাক সূরাতে বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই, জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে। অর্ধেক খাওয়ার পরে মনে হবে রব্বানা কপাল পোড়া, নসিব পোড়া, কেন নবীর আদেশ মানলাম না, নবীর তরিকা মানলাম না। আর যাদের কথা শুনে এত লাফালাফি করেছি কাউকে খুঁজে পেলাম না। আল্লাহ পাক বলে জালিমের যার কথা শুনে আমল করেছিস তার কাছে বদলা চা, আমার কাছে কিচ্ছু পাবি না। কোন আমল করার আগে আপনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল এই হুকুমটা আমার আল্লাহ দিয়েছে কিনা, এরকম কোন সুন্নত আমার নবীর জীবনে আছে কিনা। নবীর সুন্নতের ব্যতিক্রম আমল আল্লাহর হুকুমের বাইরের আমল, এটা হলো জুলুম। আর এটা যে করে তার নাম জালিম। আর কোরআনের ভাষা জালিমু লা ইয়াদখুলুল জান্নাহ, জালিম কোনদিন জান্নাতে যাবে না, জালিম কোনদিন জান্নাতে যাবে না। বাবাজিরা, সোনারালাদিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য কোন আমল করার আগে আপনাকে বুঝতে হবে যে রাসূল এটা বলেছে কিনা, নবীর তরিকা এটা আছে কিনা, এ পথ আমার কিনা। তো শোনাচ্ছিলাম আল্লাহ দুনিয়া দিন দিয়েছে, দিনের আলো দিয়েছে কামানোর জন্য। আল্লাহ নবী বলেন কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, যত ফরজ আছে নামাজ ও হজ যাকাত আদায় করো, আর তারপরে হালাল রুজি অন্বেষণ করা তোমার জন্য ফরজ। কি রুজি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কি খুঁজি, হালাল না হারাম? বলে হলি হলো, হালাল হোক আর হারাম হোক, হলি হলো। আমি যদি মুসলমান কই তাহলে হালাল রুজি খোঁজা দরকার, আর মুসলমান না হলে সব চলে। ফুরফুরার জমিনে একবার আমি বলেছিলাম যে সুদ খাওয়া সবার জন্য হারাম না। আমি বলেছিলাম যে পনের টাকা নেওয়া সবার জন্য হারাম না। তো আসি বলে কি বলিস কি, পীরের বাচ্চা হয়েছে, মাল কিচ্ছু বুঝিস না, করা আজও আমাকে দেখলে বলে মালটা বদমাশ আছে। শোন বোকা কথা, সুদের টাকা বেঈমানের জন্য হারাম না হালাল? হালাল। বেঈমান আবার হারাম কি বলে? হ্যাঁ, তো বেনামাজির জন্য আবার 15 টাকা হারাম কিসের? বেনামাজির জন্য হালাল। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ও শালা যত বড় মুসলমানের বাচ্চা হোক, ওর জন্য 15 টাকা হালাল। ও তো ইমানই আল্লাহর কাছে কবুল না, আল্লাহ তোকে মুসলমান বলে স্বীকারই করে না। আল্লাহ নবী একটু ইহতিয়াত থেকে বলেছেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির as-সালাহ। বলেন তো ঈমান আর ইসলাম আর কুফরের মাঝখানে একটাই তো নামাজে, আপনি নামাজই পড়েন না, তো আপনার জন্য সব হালাল, অসুবিধা কি হয়? আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ নবী শোনাচ্ছে হালাল রুজি। আর তারপর কি বলেছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের রাত দিয়েছি আরামের জন্য। নারী আরামে ঘুমাবে, পুরুষ আরামে ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, বুড়োরাও ঘুমাবে, দেশে ঘুমাবে, বিদেশে ঘুমাবে, সবার জন্য ঘুম দিয়েছি। গরু ঘুমাবে, ছাগল ঘুমাবে, জীবজন্তু ঘুমাবে, সবার জন্য ঘুমের পরিবেশ করেছি। সূর্যের আলোটা সরিয়ে দিয়েছি, সবার চোখে তন্দাচ্ছন্ন দিয়েছি। সারা দিনে যত ক্লান্তি বোধ হয়েছে, সারা দিনের শরীরের উপরে যত জুলুম গেছে, অত্যাচার গেছে, রাতের অন্ধকারে
ঘুমের মাঝখানে আমি আল্লাহ সব ক্লান্তি দূর করে প্রভাতের আলো যখন উঠবে আবার নতুন মনে বল নেবে, নতুন মনে জোয়ান নেবে, আবার নিজের শরীরটাকে কন্ট্রোল করবে, আমার কাজের জন্য বার হবে। মুসলমান শুনে রেখে দে, বান্দা শুনে রেখে দে, আরে মানুষের জাত তুই শুনে রেখে দে, আমি তোর জন্য সম্মানের করেছি। গরু গোয়ালে ঘুমাবে, ছাগল গোয়ালে ঘুমাবে, হাঁস মুরগির দরমাতে ঘুমাবে, পশু পক্ষী গাছের ডালে ঘুমাবে, জন্তু জানোয়ার গাছের তলাতে ঘুমাবে, সবাই ঘুমাবে, কিন্তু শীতে কারণ নসিবে ব্ল্যাঙ্কেটে জুড়বে। শুনেছেন ছত্তার ছাতার হাঁসগুলো সব ব্ল্যাঙ্কেটের ভেতর শোয়? শুনেছেন জঙ্গলের ভেতরে বাঘে পালক পেতেছে? শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, আমি জঙ্গলের সম্রাট বাঘকে বানাবো, পানির ভিতরে সম্রাট কুমিরকে বানাবো, কিন্তু রাতের অন্ধকারে সবাইকে ঘুম পাড়াবো। গাছের ডালে কিংবা গাছের তলে পালক জীবনে পাবে না, ব্ল্যাঙ্কেট জীবনে পাবে না, মাথায় বালিশ কোনোদিন পাবে না, বিবির ভালোবাসার বাহু ধরে ঘুমানোর সুযোগ হবে না। সন্তানকে বুকের ভেতরে রেখে মা ঘুমাবে, এটা মানুষ তোর জন্য সম্মান দিয়েছি, অন্য কারণ নসিবে দিলাম না। গরমের যখন সময় হবে মাথার উপরে ফ্যান চলবে, ফ্যানেতে যখন ঠান্ডা হবে না তখন ঘরের ভিতরে এসি হবে, এয়ার কুলার হবে, পৃথিবীর গরমের তাপেতে লাল হবে, সবুজ পাতাগুলো লাল হবে, তোর ঘরের ভিতরে জামা কাপড় খুলে এসির হাওয়াতে আরামে তুই ঘুমাবি। এই সম্মানের ইজ্জতের জায়গাটা আমি আল্লাহ মানুষ তোর জন্য করেছি, কারোর জন্য করলাম না। এটা শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। পৃথিবীর কোন জন্তু জানোয়ার যখন মারা যাবে গাছতলায় পড়ে থাকবে, রাস্তার উপরে পড়ে থাকবে, ফুটপাতে পড়ে থাকবে, ওর দেহটা তুলে নিয়ে আড়াল করার কেউ থাকবে না। কিন্তু তোর মরতে দেরি, তোর স্বজাতি তুই আদর করে গোসল করাবে, সুন্দর করে তোর দেহটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, তোকে দামি কাপড়ে প্যাকিং করবে, আর কাঁধে করে তুলে দিয়ে নিরাপদ জায়গাতে তোকে রেখে দেবে। তোর জন্য তো রবের কাছে হাত তুলবে, আল্লাহ সাথী চলে গেছে, ওকে তোমার আমানতে ফিরিয়ে দিলাম, আমার সাথীকে যেন কষ্ট দিও না। এই সম্মান মানুষ তোর নসিবে আছে, অন্য কারোর নসিবে রইল না। তাই শুনে দিচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও চুনার পুকুরের বাবাজিরা, আল্লাহ পাকের কালামের কথা শোনার পরে নিজের মনটা পাল্টাবার ইচ্ছা হচ্ছে। কি পাল্টাবার ইচ্ছা হচ্ছে? মনে হচ্ছে পাল্টাবে ইনশাআল্লাহ। জোরে বলেন। এই তাফসীর এরকম চলবে না, দোয়া করে দেবো। 12টা বেজে যাচ্ছে। কি বলছেন? দোয়া করে দেবো? তাড়াতাড়ি বলেন। চলবে তো শুধু চলবে, গাড়িতে তেল না দিলে চলে? শুধু চলে না তেল দিলে চলে? জোরে বলেন। ইনশাআল্লাহ এরপরের একটা টপিক বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে এই আল্লাহ শোনাচ্ছি আমি তোকে মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, দেখালাম না? দেখালাম না। এরপরে শোনাচ্ছে মুসলমানের ছেলে করেছি, আর মুসলমান হয়ে তোকে আমার কাছে আসতে বলেছি। কি জি মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি কোথায় বলেছেন, কি ঢঙে বলেছেন, আর মুসলমান হওয়ার জন্য আমাকে রাস্তা কি কি দিয়েছেন, ওটা কার কার দেখার ইচ্ছা আছে একবার বিসমিল্লাহ বলে দেখে নিন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, কিন্তু তার আগে আমাকে যে দুটো হাত তুলেছি, এই দুটো হাত খালি নামালে হবে না, ভরে নামাতে হবে কোরআন শোনার জন্য, আর কোরআনের মাহৌল বাঁচানোর জন্য, কোরআনের মাহফিল বাঁচানোর জন্য। বেশি নয়, মাত্র 20,000 টাকা দেবে, এরকম প্রথম বন্ধু কি আছে দেখি কোরআন ভালোবাসার জন্য। উঠবেন না, এখন যে উঠবে তো বুঝতে হবে মনে হচ্ছে কোরআনের সঙ্গে দুশ্মনী আছে। বসেন, কথা বলেছি, আয়াত সব শোনাবো, তবে যাবো। বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। বন্ধু মাত্র 20,000 টাকা, দুটো করে 1000 টাকা মাসে মাসে দিলে 10 মাসে শেষ, 1 বছর লাগবে না। 20,000 টাকা প্রথম বন্ধু কে আছে কোরআনের ভালোবাসায়, জান্নাতের আশায়, আর মানুষ হয়ে যাওয়ার জন্য তার প্রকৃত নেশায়, মাত্র 20,000 টাকা দেবে প্রথম বন্ধু। আলহামদুলিল্লাহ। বাবাজি, আবু বকর সর্দার, চাঁদপুরে বাড়ি,
তিনি নগদ 20,000 টাকা দিয়েছেন, লিখতে শুরু করেছে। দ্বিতীয় বন্ধু জোড়া কে আছে? ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি সবের জোড়া রেখেছি। এত বড় মজলিসে জোড়া যদি না হয় তো মুশকিল। বকুলতলা মাছ একবার এসেছিলাম, এরকম ভরা মজলিস আর আজও পেয়েছি। মজলিস ভর্তি করবেন, কথা শোনানোর জিম্মেদারি। যে বিষয় শুনতে মন যাবে 8 ঘন্টা আগে বলবেন, ইনশাআল্লাহ হাদিস ও কোরআন পাশে রেখে শোনাবার চেষ্টা করব। না পারলে ওখানটা ছেড়ে দিয়ে বলবো আর পাচ্ছি না, কিন্তু এমনিতে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকার বন্ধু একটা হয়েছে আর একটা জোড়া, একটা জোড়া হাত তোলেন ইনশাআল্লাহ। একবারে না পারলে 5 বারে, 5 বারে না পারলে 10 বারে দেবো, মাত্র 20,000 টাকা। কোন বন্ধু দ্বিতীয় আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় বন্ধু কে আছে? এই আল্লাহওয়ালারা কোরআনের জন্য হাত তোলেন, আল্লাহ ইমানের জন্য হাত মজবুত করবে আর এহকাল আর পরকালটা সুন্দর বানাবে। বলেন ইনশাআল্লাহ কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি বলেন, বেশি চাইবো না, বেশি চাইবো না, মাত্র 20,000 টাকা দুটো বন্ধু। আর একটা বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহওয়ালারা যাদের জীবনেতে বহু টাকা বহু জায়গায় দিয়েছেন, আসুন কোরআনের জন্য, আখিরাতের জন্য, ভবিষ্যতের, নিজের ভবিষ্যতের জন্য, জান্নাতের বাগানে আমার জায়গাটা পাকা করার জন্য আমি একবার তৈরি হই। বলেন কোন বন্ধু আছেন? একটা জোড়া, একটা জোড়া। এতগুলো বন্ধুর মাঝখানে মাত্র একটা জোড়া চাচ্ছি, বেশি না, বেশি না। একজন বন্ধু চাইছে, একটা হয়েছে। আর একটা বন্ধু, আর একজন আল্লাহর ওলি আশিকে রাসূল হাসরের ময়দানে যেন গিয়ে দাঁড়িয়ে বলতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তোর কোরআন দাঁড় করিয়ে রেখে যখন হাত তুলেছিল, ওই কোরআন আবার দ্বিতীয়বার চালু করার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে মজলিসের মাঝখানে দাঁড় করাবেন আর জান্নাতের খাতায় আপনার নামটা চাপাবেন। বলেন বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আর তিনি ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু জান্নাতিন তাজরি, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। আল্লাহ নিজে জান্নাতের ওয়াদা করছে, ওই ওয়াদার সাক্ষী হওয়ার জন্য আর একটা বন্ধু, আর একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন, বেশি না, একজন, একটা বন্ধু। এই আল্লাহওয়ালারা কোরবানির খাতাতে আমার এসেছে, মাত্র একটা বন্ধু তৈরি হতে পারলাম না, একজন আল্লাহওয়ালা তৈরি হতে পারলাম না, একজন পারলাম না। আরে একবারে না পারলে আপনাকে বললাম তো 5 বারে দেবেন, 5 বারে না পারলে 10 বারে দেবেন। বলেন বন্ধু কি আছেন ইনশাআল্লাহ? কোন আল্লাহওয়ালা আছে দেখি, কোন আল্লাহর পেয়ারা, কোন আশিক? হ্যাঁ, এই জন্য কবি বড় সুন্দর লিখেছে, हाय हाय की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। যদি আপনি আল্লাহ নবীর মুহাব্বতের ভালোবাসায় হাত তোলেন তো আল্লাহ বলে যে আমি তোর জন্য তৈরি আছি, তুই যা চাইবি আমি তাই দেবো, তুই যা চাইবি তাই দেবো। তুই যখন কোরআনের জন্য নবীর মুহাব্বতে হাত বাড়াবি, তোর হাত আমি আল্লাহ ফিরাবো না। বলেন আল্লাহর কাছে যখন যেটা চাইবো সেটা পাবো, আল্লাহর কাছে যখন যেটা চাইবো সেটা পাবো, যা চাইবো তাই পাবো। তার জন্য প্রথম বন্ধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ওরে শাহাবুদ্দিন বন্ধু আমার বুকে সাহস নিয়েছিল আর 20,000-এর ওয়াদা করিয়া ফেলিল, 10,000 নগদ দিল এই মজলিসেতে, সাক্ষীতে কবারি তালা অন্ধকার রাতে, হাসরেতে মজলিস যখন এমনই বসিবে, এই দাতাদের মাথা যেন সবার উপরেতে হবে। আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে সংসারেতে, তার সুস্থ সবল শরীর দিও ওগো পরওয়ার, বিবি বাচ্চা আল্লাহওয়ালা দিও সংসারেতে, আর জান্নাতের মেহমান করো দানের ওসিলাতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের সুন্নাত হলো আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্রা।
আমি বেজোর আর বেজোরকেই বেশি ভালোবাসি। তাই তৃতীয় বন্ধু কে আছে? রাসূল খোদায়ে পাকের এই সুন্নতের সঙ্গে সাথ দেবে যে মাত্র তৃতীয় বন্ধু আমি বেজোর আর বেজোরকে ভালোবাসি। এই আল্লাহ ওয়ালারা আর একজন বন্ধু 20,000 টাকা, আর তা না হলে আপনাকে বলছি দুটো বন্ধু মিলে বলুন 10টা করে 1000 টাকা। প্রথম বন্ধু 10টা 1000 টাকা, মাসের শেষে 1,000 একেবারে ছোট্ট মুদিখানার দোকানদার পারে, একেবারে ছোট্ট ব্যবসায়ী পারে, একেবারে রাজমিস্ত্রির কাজ করে সেও পারে, একজন ছোট্ট কারখানার মালিকও পারে। মাত্র মাসের শেষে 1,000 টাকা দেবে। এরকম বন্ধু কি আছে ইনশাল্লাহ? প্রথম হাত তোলে। ডাক্তার হারুন রশিদ 10,000 টাকা। ডাক্তার হারুন ভাই লিখেছেন? আল্লাহু আকবার। ভাই মজলিস ভাঙবেন না, চুপচাপ বসুন, আর 10টা মিনিট বসুন। চলো কত চুপ, এত তাড়াতাড়ি যাওয়ার কিন্তু আছে ইনশাল্লাহ। ডাক্তার হারুন ভাই 10,000। আর একটা বন্ধু, আর একটা জোড়া আব্দুল খালেক ভাই গাজী সাহেব, আব্দুল খালেক গাজী ভাই নগদ 10,000 টাকা। আলহামদুলিল্লাহ দুটো হয়েছে। 3 নম্বরে কে আছে ইনশাল্লাহ? তৃতীয় নম্বরে মাত্র 10টা 1000 টাকা, একটা করে 1000 টাকা মাসে মাসে। তৃতীয় বন্ধু আবুল্লাহ ঢালি মারা গেছেন, তার ছেলেরা বলেছে আমরা সবাই মিলে 10,000 দিয়ে দেবো। লেখেন মরহুম আবুল্লাহ। আলহামদুলিল্লাহ বাড়ি তালা দোয়া করি তিনের তারেতে, ত্রিভুবনে খুশি রেখো দানের শিলাতে। আর যোগ্য বাপের বেটা দেখি ছিল বুঝি তারা, আর বাপের জন্যতে দান করেছে পিয়ারা। আদার কবরে পিতা কেমন এতে আছে, আর ছেলে হয়ে চাইছে দোয়া পাঠাতে জান্নাতে। জলদি ও নিজের নগদ বস কত? 500, 450। আলহামদুলিল্লাহ। আর মাসুম আসিয়া দেখি 450 টাকা দেয়, আর বদলা যেন বাড়ি তালা হাতে হাতে পায়। আলেম ও হাফেজে হবে এই দুনিয়াতে, কোরআনের হবে সাথী ওগো অন্ধকার রাতে। বলি ভাই ইনশাল্লাহ 5টা বন্ধু বলতে বলছি, 5টা, তার মধ্যে 2টো হয়েছে, 3টে হয়েছে, 3টে হয়ে গেছে, আর 2টো বন্ধু চাইছি। 5-এর আর 2টো বন্ধু। আব্দুল সেলিম ভাই একটু বলেন। আব্দুল সেলিম ভাই বলেন হাত তৈরি হয়েছে। আর 2টো বন্ধু এখানে যে লাইট দিয়েছেন, আমি যে হাত বুঝতে লাইট চোখে দিয়েছেন যে কি হাত তুলে বুঝতেই পারবো না। আর 2টো বন্ধু ইনশাল্লাহ একটা করে 1000 টাকা, বেশি নয়। তারপর আমার তাফসীর শুরু হবে, ইনশাল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজিরা 5টা বন্ধু চেয়েছিলাম 10,000-এর, 3টে হয়ে গেছে, আর 2টো, তার মানে অর্ধেকের বেশি হয়ে গেছে, গাড়ি ঢলে গেছে। 2টো বন্ধু ইনশাল্লাহ তাড়াতাড়ি। আল্লাহ ওয়ালারা একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। মায়েদের কাছে বলছি, মায়েদের কাছে পাঠাও, মায়েদের কাছে পাঠাও, মায়েদের কাছে বলছি। কোনো মা থাকলে বলে পাঠান ইনশাল্লাহ। কমিটির লোক যাচ্ছে ইনশাল্লাহ। আমার মায়েরা ইনশাল্লাহ, আমার মায়েদের কাছে বলছি যাদের সুযোগের তাফসীরের জন্য, কোরআনের জন্য ইনশাআল্লাহুল আজিজ একটা করে 1000 টাকা আমার মায়েরা লেখাবে, একটা করে 1000 টাকা। দেখি ইনশাআল্লাহ 50টা মা যদি আজকে লেখায়, তো ইনশাআল্লাহ দোয়া করব যেন প্রত্যেকটি মা হজ করে তবে মরে। ইনশাআল্লাহ আপনাদের হজ্জের জন্য, ওমরার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো, আল্লাহ আপনাদেরকে হাজি বানাবে। মাত্র একটা করে 1000 টাকা, 100 করে টাকা মাসে মাসে মাদ্রাসাকে দেবেন, তাহলে 1 বছর লাগবে না, 10 মাসে শেষ। বলেন ইনশাল্লাহ। ভাই 10,000-এর বন্ধু, আর 2টো, বেশি না। আলহামদুলিল্লাহ এক মা
তার ছেলের নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফের মা মাদ্রাসার জমি কেনার জন্য 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, আর বরকতের দুয়ার খুলে দিও গো ঘরেতে, ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 5,000 টাকা, আরেকজন 5,000 কে ছিল? আব্দুল সেলিম 5,000। ওই আব্দুল সেলিম বন্ধু দেখি নিরালাতে রয়, আর 5,000 দেখি বন্ধু লিখাইয়া দেয়। সভাপতি সাহেব দেখি নীরবেতে ছিল, আর বিবির জন্যতে স্বামী 5,000 দিল। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, কবরে হাসরে মায়ের করে দিও পার। যোগ্য স্বামী ছিল দেখি মজলিসে যেতাই, আর বিবির জন্যতে 5,000 দান করে ভাই। নারায়ে তাকবীর। এ বাবাজিরা, আর একটা বন্ধু 10,000-এর 4টে হয়েছে, আর একটা বন্ধু ইনশাআল্লাহ। আর একজন বন্ধু কি আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর একজন বন্ধু। এ বাবা, এবার খাতা নিয়ে ভিতরে যাও। 1,000 2,000 করে নাম লিখো, চটাচট। তোর নাম বল, তোর নাম বল, নাম বল। আর আশিকি নামেতে বন্ধু আসিয়া এখানে, আর 2,000 টাকা দিল দাদির কারণে। দাদির কারণে নাতি করিয়াছে দান, বানাইও নাতিকে তার সত্যি ভাগ্যবান। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, কে করিত দান বলো তোমার দাদির নামেতে। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, বাস ঘুরে বসেন। যারা চলে গেছে যেতে দেন, যারা এখনো আছেন জমে বসেন। চলো আমার কথা শোনাবো। এখানে যার নাম দিয়েছে আলহামদুলিল্লাহ, বেলে থেকে, ওই বেলে গ্রাম থেকে এক বন্ধু এসেছিল, বেনামাতে 5,000 জমা দিয়ে গেল। বাড়ি তালা দোয়া করি দাতার তরেতে, সন্তান দিও আল্লাহওয়ালা তাদেরও ঘরেতে। নামগুলো কি আছে? ঐতিহাসিক দান 70 জন মিলে 1,000 টাকা করে 70,000 টাকা দেবে, নগদ 5,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাগ্যবানদের নমুনা দেখেন। 70 জন ছেলে 1,000 করে টাকা দেবে, তারা মাদ্রাসার খাতাতে লিখিত দিয়েছে, আর 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। চাচা আমির হামজা যেটাই ঘুমিয়ে আছে, 70 সাহাবা তার পাশেই আছে। যারা হজে যাবেন, ওমরা যাবেন, দেখবেন উহুদ পাহাড়ের পাশে হযরত আমির হামজা শুয়ে আছেন, আর তার পাশে 70 সাহাবা শুয়ে আছে। একই পাশে এমন শুয়ে আছে যেমনি বাচ্চাদেরকে কাছে নিয়ে অভিভাবক শুয়ে থাকে, তেমনি সবাই এক জায়গায় শুয়ে আছে। এখানে 70 আছে। গো আল্লাহ, ওই 70-এর সঙ্গে এই 70-এর নামটা তুমি মিলিয়ে দাও, ওই 70-এর সঙ্গে এই 70-কে একটু তুমি জুড়ে নাও। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে 70-এর সঙ্গে 70 জনকে ওঠার তৌফিক দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসমিনা শেখ, স্বামী শহীদুল্লাহ শেখ, দুই স্বামী স্ত্রী মিলে আসমিনা শেখের বাপের জন্য মারা গেছে, আর শহীদুল্লাহ বাপের জন্য 5,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আসমিনা শেখ আর তার স্বামী দুজনার বাপের নামে
একসঙ্গে মিলিয়ে 5,000 টাকা। নারে তাকবীর। বাড়ি তালা দোয়া করি ছেলেদের তরেতে, হালাল রুজিতে বরকত দিও, দুনিয়াতে কামাইয়ে বরকত দিও। ওগো বাড়ি তালা আমার নবীর হাতে পান করায়ো কৌসারের পিয়ালা। এই দেখো মোহাম্মদুল্লাহ মহিবুল্লাহ দুই বন্ধুতে ছিল, আর যোগ্য বাপে 2টি বেটা 2,000 দিল। আমি বাড়ি দোয়া করি দুইজনের তরেতে, হাফেজ আলেম বানিয়ে দিও দানের বসিলাতে। আর বেনামেতে 200 টাকা নগদ দিল যারা, আরো 200 দান করেছে। নারে তাকবীর। আর সুন্নত আলী মোল্লা দেখি বন্ধু বসেছিল, আর 5,000 সেও দেখি ওয়াদা করিল। আমি বাড়ি গুনহেগার দোয়া করি তাই, আল্লাহওয়ালা হাফেজে কোরআন তাদের ছেলে চাই। মায়ের নয়নের তারা, মায়ের নয়নের তারা দিও কোলে তুমি, এই দোয়া করে গেলাম গুনহেগার আমি। আতিয়ার মোল্লা বন্ধু ওলে মারাই বাড়ি, আর 5,000 ওয়াদা করে দেখি তড়ি ঘড়ি, 2,000 নগদ দিল এই মজলিসেতে, আর কবুল করিও দান বাড়ি তালা তাতে। যে আশাতে যে নিয়েতে করি আছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কথা দিয়েছি যে আল্লাহ আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছে, তার জন্য কোথায় কি বলেছে ততটুকু শোনাবো। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যাদের ঝরার ছিল ঝরে গেছে, মানে মুকুল যেটা ধরে সবকটা আম হয় না, ঝড় আসলে বোঝা যায় কে টেকে আর কে টেকে না। হ্যাঁ না বলেন? ইনশাআল্লাহ ঝড়ে বুঝিয়ে দিয়েছি। সাদিমণি মোল্লা ভাই আমার 5,000 টাকা মায়ের জন্য, আল্লাহ তার মা, আল্লাহ তার মায়ের জন্য দানকে কবুল করো, এহকালে পরকালে শান্তির জীবন দান করো। বাচ্চা ছেলে জাকির ভাই গাজী সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সুস্থ সবল শরীর দাও, আর কোরআনের জন্য কবুল করে নাও। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলেন জি? মুখ দেখার জন্য বসে আছেন না কোরআন শোনার জন্য? কোরআন শোনার জন্য বসে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আবার কোরআন শরীফ শোনাচ্ছি। এবার কোরআন শরীফ শোনাচ্ছি, মেহেরবানি করে একটু এক জায়গায় হয়ে যান, এক জায়গায় হয়ে যান, একটু এক জায়গায় হয়ে যান, একটু এক জায়গায় হয়ে যান। আর রুমাল যাচ্ছে, যার যেমন ক্ষমতা আছে 200, 100, 500। জাহাঙ্গীর মোল্লা ভাই নগদ 1,000, বাকি 5,000 ইনশাআল্লাহ। 1,000 বেনামে 1,000 ইনশাআল্লাহ। 1,000 করে যারা দিচ্ছেন, 500 দিচ্ছেন, দেন আর তর্জমা শুনতে শুরু করেন। আর দেরি করা যাবে না, কারণ পরবর্তী বক্তা আমার, তিনি অপেক্ষা করে বসে আছেন, তার টাইম খাবো না ইনশাআল্লাহ। ঠিক 11:30 ছেড়ে দেবো। একটু চট করে জমে যান, তর্জমা শোনার জন্য একটু জমে যান, শূন্য তাদের করে নেন ভাই, অনুরোধ আপনার কাছে, শূন্য তাদের করে নেন। চলে এসো, চলে এসো, আমার চলে এসো, সামনে চলে এসো, শূন্য তাদের গোলাও, শূন্য তাদের গোলাও, আমি তর্জমা শুনে চলে যাচ্ছি। চট করে আসো। রব্বুল জালাল শোনাচ্ছে, আমার রাসূল যেটা দেবী ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ শোনাচ্ছি, বাকি তাকুল্লাহ, আমাকে ভয় করো। নবীর হুকুমের বাইরে গেলে কাইফিয়ত তোমাকে লাগবে। কার আদেশে করেছো, কার হুকুমে করেছো, কার ইচ্ছায় করেছো, কোন বুদ্ধিতে করেছো, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যে কাজ করেছে, খোদা তাদেরকে কোরআনের ভাষায় জালিম শব্দ ব্যবহার করেছে। ওরা জালিম, নিজের উপরে জুলুম করেছে। কোরআন শুনে দুনিয়া জানিয়ে দিয়েছে, সেদিন কিয়ামতের যখন ময়দান হবে, জালিম নিজের হাতে নিজে চিবিয়ে খাবে। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা
ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 28 বাঁদিকের পৃষ্ঠার আয়াত। আল্লাহ পাক সূরাতে বিশ্ববাসী শুনে রাখো ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে মনে হবে রব্বানা কপাল পোড়া নসিব পোড়া, কেন নবীর আদেশ মানলাম না, নবীর তরিকা মানলাম না। আর যাদের কথা শুনে এত লাফালাফি করেছি কাউকে খুঁজে পেলাম না। আল্লাহ পাক বলে জালিমের যার কথা শুনে আমল করেছিস তার কাছে বদলা চা, আমার কাছে কিচ্ছু পাবি না। কোন আমল করার আগে আপনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল এ ঘুমটা আমার আল্লাহ দিয়েছে কিনা, এরকম কোন সুন্নত আমার নবীর জীবনে আছে কিনা।